সুতরাং মুখ্যমন্ত্রী যদি টাকাটা দিয়ে থাকেন তো ক্ষতি কি? রাজনীতি যারা করেন তারা আইনটা জানেন, আইনের দুর্বলতাটা জানেন, আইনের ফাঁকটা জানেন, এবং আইনটা কিন্তু দাঁড়িয়ে থাকে প্রশাসনিক এবং বিচার ব্যবস্থার উপর। রায়ের মধ্যে কিন্তু আমার কাছে কোনো ভিন্ন কিছু মানে দাঁড়ায়নি। কাশ্মীর কলোনি, নবজাগরণ সংঘ এবং দক্ষিণ শান্তিগ্রাম বলে একটি এলাকা শিলিগুড়ির, তারা নাকি হিসাবপত্রটা দিতে পারেনি। যারা যারা গত বছরের হিসেব দেয়নি তারা খালি টাকা পাবে না। আদালত যেটি রায় দিয়েছে সেটির মধ্যে নতুনত্ব আমি তো কিছু খুঁজে পাইনি। আগেকার দিনে আমরা দেখেছি, এখনো কিছু কিছু দেখা যায় যে চাঁদার জন্য একটা জুলুম হয়। এই যে জুলুমটা হয় এটা সবসময় কিন্তু শারীরিকগত ভাবে জুলুমটা হয় তা নয়, আঘাতটা কিন্তু মানসিক ভাবেও আসে। কিন্তু এই সংবিধানের ধারা কি আমাকে মানসিক দিক থেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে পারবে, কি আমার সেই নিরাপত্তা দিতে পারবে? এ প্রশ্ন কিন্তু থেকে যায়। সৌরাষ্ট্র, প্রথমে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই এই ধরনের অনুষ্ঠান এর আগে সন্তোষ একটা করেছে, তুমিও আজকে সঞ্চালনার দায়িত্বে এসে এই ধরনের একটা অনুষ্ঠান করছো। এই অনুষ্ঠানে লাভ বা কি ক্ষতি সে বিচার করার জায়গাটা নয়, দরকার যেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে বিষয়টা একটা স্পষ্ট ধারণা তৈরি করার। কারণ আমি যতটুকু অনেক লোকের সঙ্গে কথা বলেছি তারা বেশ বিভ্রান্ত। কয়েকজন বলছেন যে অনুদান দিয়েছে, এটা খারাপ কি হয়েছে, অনেক তো বেশি খরচ হচ্ছে, সে তুলনায় আমাদের এখানেতে শিল্প নেই, বড় বড় শিল্পপতিরা টাকা দিতে পারছেন না আগে যেটা দেওয়া হতো। তার পরবর্তীকালে বিভিন্ন ওই কি বলে মানি কোম্পানি গুলো যখন এলো, মানে সো কল্ড ওই গুলো যখন এলো, তারা মোটা মোটা টাকা চাঁদা দিত, খুব ভালোভাবে পুজো টুজো গুলো হতো। এখন সেসব বন্ধ হয়ে গেছে। সুতরাং মুখ্যমন্ত্রী যদি টাকাটা দিয়ে থাকেন তো ক্ষতি কি? আবার কেউ কেউ আমাকে জানালেন যে এদিকে নিরপেক্ষ রাষ্ট্র, তার উপর এই টাকাগুলো দেওয়া হচ্ছে, সুতরাং এটা উচিত হচ্ছে না কোনো ধর্মীয় প্রণের জন্য টাকা দেওয়া। আবার আরেক দল মানুষ আছেন, তারা বলছেন যে যারা রাজ্য সরকার সমর্থনকারী, তাদের বক্তব্য হচ্ছে না, এটা তো পুজোর জন্য টাকাটা দেওয়া হচ্ছে না, পুজো তো একটা উপলক্ষ মাত্র, পুজোকে উপলক্ষ করে কিছু সমাজ সংস্কারের কাজ, তাতে শুধু সরকার তো একা পারবে না, জনগণকেও এর মধ্যে নিতে হবে। সুতরাং যে সংঘবদ্ধ দল এই পুজোটা করে সেই সংঘবদ্ধতাটাকে কাজে লাগিয়ে যদি এলাকায় এলাকায় একটু সমাজ কল্যাণমূলক কাজকর্ম দিয়ে ওই টাকাগুলো খরচ হয়, তাহলে ক্ষতিটা কি? এই তিনটে সম্প্রদায়ের মানে মানুষের বক্তব্য। এখন এবার চলে আসি আমার ব্যক্তিগত কথায়, যেটার জন্য সম্পূর্ণ দায় ও দায়িত্ব আমারই। আমার বক্তব্য হচ্ছে যে পুজোয় অনুদান, অনুদান যাই হোক দান, অর্থাৎ এই টাকা ফেরত নেওয়া হবে না, এর জন্য এটা ঋণ নয়, এটা এককালীন দিয়ে দেওয়া হচ্ছে তাদের খরচা করার জন্য। এবং যেহেতু ওই সংবিধানের মধ্যে কোনো ধর্মীয় কারণে টাকা খরচা করা যাবে না, এইরকম ধরনের একটা সাংবিধানিক নাকি অধ্যায় আছে, মানে নাম্বার আছে। সুতরাং সেইটাকে যদি বাঁচিয়ে রাখতে হবে, সেক্ষেত্রে তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ওই সমাজ কল্যাণমূলক বিষয়টি। যেমন করোনার সময় দেওয়া হয়েছিল ওই স্যানিটাইজেশনের ব্যাপারটা, এবং তার সঙ্গে সঙ্গে মাস্ক ফাস্ক ব্যবহারের কথা। তার পরবর্তীকালে চলে এলো সেফ ড্রাইভ সেভ লাইফ, এই ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো চলে এসছে। পরিষ্কার ঠিকই আছে। রাজনীতি যারা করেন তারা আইনটা জানেন, আইনের দুর্বলতাটা জানেন, আইনের ফাঁকটা জানেন, এবং আইনটা কিন্তু দাঁড়িয়ে থাকে প্রশাসনিক এবং বিচার ব্যবস্থার উপর। যখন আমি প্রশাসনের কথা বলবো, তার মধ্যে থাকে পুলিশ। অর্থাৎ বিচারকের কাছে পুলিশ কি তুলে ধরছে,
তার যে যখন বিচারক বলছেন যে এটা তদন্তমূলক রিপোর্ট চাই, তখন তারা যে রিপোর্ট দিচ্ছেন সেই রিপোর্টটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে। সেখান থেকে বিচারক নিজেরা মনে মনে কিছু বিষয়টা বুঝলেও, যেহেতু তাদেরও হাত পা বাঁধা থাকে আইনের নিয়ম কানুনের মধ্যে, সুতরাং তারা মাঝে মাঝে অর্ডার এমন দেন যেটা হচ্ছে ওই মানে এও বাঁচলো, মানে গাছও বাঁচলো, ফলও বাঁচলো, এরকম ধরনের একটা রায় তারা দিয়ে থাকেন। আর এবার যে রায়টা হয়েছে ঠিক এ ধরনের রায় 19-20 পরপর যদি তুমি দেখে আসো তাহলে দেখবে যে রায়ের মধ্যে কিন্তু আমার কাছে কোনো ভিন্ন কিছু মানে দাঁড়ায়নি। কেননা রাজ্য সরকার যে রায় মানে যে রিপোর্ট পেশ করেছেন তাতে বলা হচ্ছে, আমার কাছে যেটুকু রিপোর্ট আছে, আমি যদি খুব একটা ভুল না করি, তাহলে সেখানে বলা হচ্ছে যে প্রায় প্রায় 4197 পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে কলকাতায় রয়েছে 2876টা। এটা কলকাতার সবাই একদম হিসেবপত্র দিয়ে দিয়েছে যে কি কি সমাজ কল্যাণমূলক খাতে তারা এই টাকাটা খরচা করেছে গতবার। এবারেও দেখা যাচ্ছে যে জেলা কি হিসেব দেওয়া হয়েছে 2024, তাতেও বলা হচ্ছে যে 41,796টি পুজো কমিটির মধ্যে শিলিগুড়ির মাত্র 3টে ক্লাব, কাশ্মীর কলোনি, নবজাগরণ সংঘ এবং দক্ষিণ শান্তিগ্রাম বলে একটি এলাকা শিলিগুড়ির, তারা নাকি হিসাবপত্রটা দিতে পারেনি। সুতরাং বিচার ব্যবস্থা থেকে বলা মানে আইন বলা হয়েছে, বিচারকেরা বলেছেন যে এই তিনটি ক্লাবকে দেওয়া যাবে না। সুতরাং এটা তো একটা নগণ্য একটা হিসেব, এই তিনটি ক্লাবকে দেওয়া গেল না। কিন্তু যারা এই মামলাটি করেছিলেন বা পরপর যারা আইন করে গেছেন, শুধু আমাদের এখানকার হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়টি পৌঁছে গেছে। সেখানে যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে এবারও যেটা বলা হয়েছে যে 2024-এ 2022-এ বাস্তব যিনি বিচারপতি, তিনি একটা 6 দফা বিষয় বলেছিলেন। একটা বলা হয়েছিল নির্দিষ্ট খাতের বাইরে ওটা খরচা করা যাবে না। দ্বিতীয়ত একটা খতিয়ান দিতে হবে। তৃতীয়ত হচ্ছে এই যে নজর রাখা যে তারা ঠিক খাতে টাকাটা খরচা করছে কি না, সেটা জেলা ভিত্তিক ভাবে ডিজি বা তার যে অধস্তন আধিকারিক আছেন তারা বিষয়টি পর্যবেক্ষণ করবেন। এবং এই খরচের খতিয়ানটা দেওয়া হবে রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকারের যে মনোনীত যার ব্যক্তি আছেন তিনি এটা আদালতের কাছে পেশ করবেন। সুতরাং ব্যাপারটা পরিষ্কার। বিরোধী পক্ষ এটা নিয়ে যাই বলুন না কেন, কোর্টের আদেশে যে পর্যন্ত দাঁড়িয়েছে, যারা যারা গত বছরের হিসেব দেয়নি তারা তারা খালি টাকা পাবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাত্র 3টি ক্লাবকে নিয়ে ডিসপুটটা দাঁড়িয়ে গেছে। আমি যেহেতু আইনজ্ঞ নই, এর ভেতরে আরো কিছু সূক্ষ্ম কি থাকতে পারে কি না পারে সেটা আমি অত ভালো করে বলতে পারবো না। কিন্তু সাংবাদিক হিসেবে যেহেতু আমাদের বলা হয় যে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, আমরা সব ব্যাপারেই কিছু 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 ধারণা রাখি, তার উপর বেস করেই কিন্তু কথা বলি। আমার কাছে এটাই পরিষ্কার মনে হয়েছে যে আদালত যেটি রায় দিয়েছে সেটির মধ্যে নতুনত্ব আমি তো কিছু খুঁজে পাইনি। সৌরাষ্ট্র। হ্যাঁ, সে তো আমরা এই বিষয়ে কোর্টের যে রায় সেটাকে আমরা ক্লিয়ারলি দেখেছি, কোর্ট কিভাবে এটাকে লিখেছে। নো ডাউট এই বিষয়ে কোনো সংশয় নেই। তবে কিছু প্রশ্ন থেকে যায় কোর্টের এই যে পুরো যদি আমরা এটা যদি দেখি, কথাবার্তা যে শুনি কোর্টের, একেবারেই কোথাও কোর্ট দুরকম রায় দিচ্ছে, এটা খুব বেমানান। কারণ আগের বছর কোর্ট বলেছিল যে 25,000 টাকা কি হয়, দিতে হলে 10 লাখ টাকা দিন। এটা কোশ্চেন থেকেই যায়, তাই না? সেই জায়গায় দাঁড়িয়ে মানে 1,10,000 কোন মানে কোন যুক্তিতে দেয় এখন অব্দি কোশ্চেন। এবং এই যে কেসের যে রায়টা হলো, এটা যদি আমরা ভালো করে দেখি, আরামসে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যায়। এই বিষয়ে আপনার কি মত? এটা কি আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, সুপ্রিম কোর্টের ব্যাপার যেটা বলছো, তার আগে তোমাকে দুটো কথা বলি। সেটা হচ্ছে, সংবিধানের 28 নম্বর ধারায় বলা আছে যে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার যেমন অধিকার আছে, যোগ না দেওয়ারও অধিকার আছে। যদি সংবিধানের নিয়ম মতন 28 নম্বর অধ্যায় অনুযায়ী আমার কোন ধর্মীয় অনুষ্ঠানে সামাজিকভাবে যোগ না দেওয়ার অধিকার যদি থাকে, তাহলে তো পুজোর সময় যখন আমার বাড়িতে চাঁদা চাইতে পুজো কমিটির সদস্যরা আসেন, তখন আমি চাঁদা দেব না বলারও অধিকার আমার আছে, সত্যি আছে। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই যে দেব না বললাম, আগেকার দিনে আমরা দেখেছি, এখনো কিছু কিছু দেখা যায় যে চাঁদার জন্য একটা জুলুম হয়। এই যে জুলুমটা হয়, এটা সবসময় কিন্তু শারীরিকগত ভাবে জুলুমটা হয় তা নয়, আঘাতটা কিন্তু মানসিক ভাবেও আসে। মানে পাড়ার মধ্যে তোমাকে যদি ভাই থাকতে হয়, তাহলে তোমাকে, হ্যাঁ, আমি তোমাদের কাছে অনেক মোটা টাকা দাবি করছি না, এইটা আশা করছি তোমার এই রকম দেওয়াটা উচিত। তার থেকে আপনি 2 পয়সা কম দিতে পারেন, কিন্তু দিতে আপনাকে হবে। সেটা সরাসরি না বললেও এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। আমি তাহলে কি করব? আমার সাংবিধানিক স্বীকৃতি যেটা আছে যে আমি ধর্মীয় অনুষ্ঠানে কোন রকম ভাবে যোগ না দিতেও পারি, সেটা নিয়ে কি এবার আমি আদালতের শরণাপন্ন হব? পুলিশের কাছে গিয়ে ডায়েরি করব? পুলিশের কাছে ডায়েরি করলে পরে কি সেটা আমার সমাধান হয়ে যাবে? না আদালতে গিয়ে আমি বললে পরে সমাধান হয়ে যাবে? আদালত বা পুলিশ, এরা, আদালত তো পুলিশকে বলবে যে এর বিষয়টা তুমি দেখো। সেই পুলিশের ওপর ভরসা করে আমি কি আমার এলাকার মধ্যে একটু, মানে কি বলবো, উৎপাতহীন অবস্থায় একটু নিশ্চিন্তে নিরাপত্তার মধ্যে থাকতে পারবো? এর কি কোনো গ্যারেন্টি আছে? সংবিধান তো আমাকে রাইট দিয়েছে। এবার তোমাকে চলে আসি আরেকটা কথায়। এবার চলে যাচ্ছি 27 নম্বর অধ্যায়, ধারায় চলে যাচ্ছি। 27 নম্বর ধারায় কি বলা আছে? যে কোনো ট্যাক্স কোনো প্রশাসন, সরকার নিতে পারবে না ধর্মীয় কারণে কোনো এক সম্প্রদায়ের কাছ থেকে। এটা আছে, আমি যতদূর জানি, আমার কাছে যা বই আছে সংবিধানের, ভার্গবের লেখা, 27 নম্বর ধারাতে এটা বলা আছে। কিন্তু সেখানে এটা বলা নেই, বলা আছে কোনো এক সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে। অর্থাৎ যদি প্রশাসন মনে করে যে সব রকমের ধর্মীয় যারা মতবাদে বিশ্বাস রাখেন তাদের সব জায়গায় জন্য যদি কর নির্ধারণ হয়, তাহলে কিন্তু প্রশাসন কর নিতে পারে। কারণ যেহেতু লেখা আছে যে কোনো একটি ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভর করে কর দেওয়া যাবে না, তাহলে একজনের উপর দেওয়া যাবে না, আরো যতগুলো ধর্ম আছে সবাইকে দেওয়া যদি যায়, তাহলে দেওয়া যাবে। এটাই তো মানে দাঁড়ায়। অন্তত আইনের যারা আছেন, আইনবিদরা, তারা তো এই যে ভাষার মাঠ প্যাচে এই কথাটা তো তারা বলতেই পারেন। সুতরাং সংবিধানের ওই 27 নম্বর ধারা বা ওই 28 নম্বর ধারার কথা যেটা আমি বললাম, বাস্তবে ওই ধারার কিভাবে প্রয়োগ হবে, সেই প্রয়োগ করবে কে? করবে প্রশাসন এবং আইন, মানে যারা পুলিশ আছে তারা দায়িত্ব তাদের। কিন্তু সেখানে তো আমি একা কিছু করে উঠতে পারবো না। ধারা বইয়ে আছে, এবং সারা পৃথিবীর মধ্যে নাকি সবচেয়ে বড় সংবিধান, মোটা সংবিধান আমাদের এখানকার। কিন্তু এই সংবিধানের ধারা কি আমাকে মানসিক দিক থেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে পারবে, কি আমার সেই নিরাপত্তা দিতে পারবে? এ প্রশ্ন কিন্তু থেকে যায়।